ঠিক আছে। হ্যাঁ, এখান থেকে দেখে করেন। মিনা, তুমি কেমন আছো? হ্যালো মিনা, হাউ আর ইউ? ভালো আছি। তোমার কি অবস্থা? আই এম ওয়েল, হোয়াটস অ্যাবাউট ইউ? ভালো আছি। তবে তুমি, তার বাংলা কি বলবো আর সঙ্গে সঙ্গে ইংলিশ বলবো, হ্যাঁ নাকি হ্যাঁ, একবারে বাংলা করে বলেন। বলতে হবে? বাংলা বলেন। আমিও ভালো আছি। তবে তুমি কেন সবসময় ক্লাসের জন্য দেরি করো? তুমি যে প্রতিদিন এত দেরি করো, তবে তুমি প্রচন্ড অসুবিধায় পড়বে। অলসো ওয়েল, বাট why are you late in all times in class? You are late every day, then you will get math problem. ঠিক, তুমি ঠিক বলেছো। প্রকৃতপক্ষে আমি সবসময় সময় মতো আসার চেষ্টা করি, তবে আমি তা পারি না। You are all right. You are right. Really, I will try to come in time. এখানে আই উইল On কেন time. হবে? জাস্ট আমি সময় মতো আসার চেষ্টা করি, উইল কেন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রকৃতপক্ষে ইংরেজি ইনফ্যাক্ট, অ্যাকচুয়ালি না, ইনফ্যাক্ট। এরপর আই উইল না, জাস্ট আই ট্রাই। কি হবে? Try আই ট্রাই। to come. I try to come on time. All times, but can't. সেটা I try to come on time মানে সব সময় মতো বলতে অল হ্যাঁ টাইম দিয়েছে স্যার। হ্যাঁ। অল অল টাইম বাট আই ক্যান্ট। রাজু, কেন পারো না? সকালে তুমি কখন ওঠো? ইউ ক্যান্ট। ইউ ওয়েক আপ এট মর্নিং। সাধারণত রাত 9টার দিকে ঘুম এটা কি থেকে বলছেন? যা। সকালে তুমি কখনো ইংলিশ কি? ইউ ওয়েক আপ এট আর মর্নিং। হলো, সেন্টেন্স হলো। হয়ে স্যার, ওয়েক আপ কোশ্চেন এট তৈরি মর্নিং। করার ফাংশন কি জানেন? আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেইন ভার্ব। তাহলে কি হবে? ওয়েন ডু ইউ? ইয়েস, ওয়েন ডু ইউ। তাহলে ডু না বললে আমার ওটা কোশ্চেনই হবে না, ভুল হয়ে যাবে। ঠিক আছে। ওকে, ডু তারপর। ইউ ওয়েক আপ এট মর্নিং। হুম। সাধারণত রাত 9টার দিকে ঘুম থেকে জাগি। আমি টিভি দেখি এবং দেরি করে ঘুমাই। I get up 9 p.m., watch TV and go to bed at late. বুঝতে পেরেছি। তাড়াতাড়ি ওঠা উচিত। তাড়াতাড়ি ওঠার সুবিধা পাওয়া উচিত। কি এই প্রবাদটি জানো না? তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা একজন মানুষকে সুস্থ, সম্পদশালী এবং জ্ঞানী করে তোলে। I understand. You should up early and you should get the advantages of early rising. Do not know proverb, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. প্রবাদটি যেমন বলে, আমাকে স্বাস্থ্যবান, ধনী ও জ্ঞানী করে তোলে। তাই এটা তো একই হয়ে যাচ্ছে। প্রবাদটি যেমন বলে, what এটা says হচ্ছে, that? দিস প্রভার্ব says that it makes you, okay, then wealthy, healthy and wise. Proverb says that it makes you healthy, wealthy and wise. তবে কিভাবে এটি আমাকে ক্লাসে সময়ানুবর্তিত হতে সাহায্য করবে? Then how it will help me to become actual How will classroom? it will, how will it help me? How Yes, sir. will it? Will it help me come punctual at classroom? Then রাজু, তুমি যদি খুব সকালে উঠো, তুমি তোমার পাঠ শিখতে, প্রাতরাশ করতে, বাড়ির কাজ শেষ করতে, গোসল করতে এবং খাওয়ার, তারপরে কলেজের উদ্দেশ্যে যাত্রা করতে এবং সময়ের আগে পৌঁছে যেতে যথেষ্ট সময় পাবে। If you wake up early in the morning, you will get enough time, learn your study, fit your work
You for morning work, bath, and have meal, and then start to go to it, and then return back before just. Say অনেক বড় সেন্টেন্স এটা। মিনা, হ্যাঁ তুমি ঠিক বলেছো। বুঝতে পারি যে খুব সকালে উঠেই আমি আমার সময়ের আগে সর্বোত্তম ব্যবহার করতে পারি। ইউ আর রাইট, understand that I can use my time properly if I wake up at early morning. গুড। ঠিক। তারপর পরের সেন্টেন্স রাগে, ঠিক তুমি খুব সকালে উঠলে তোমার মন এবং শরীর সতেজ থাকবে। পাশাপাশি একজন প্রাথমিক রাইটার আরো বেশি কাজ করতে পারে এবং তার আরো আয় বাড়াতে পারে। রাজু, রাইট, you are get up early in the morning, your এটা ইফ এর ব্যবহার করতে হবে। ইফ ইউ গেট আর্লি ইন দ্য মর্নিং। right, you get if you get up early in the morning, your mind and health will be fresh. By side, an early riser can do more work and can earn more. ওকে, দেন Then হচ্ছে মিনা, তুমি ঠিক বলেছো, আমি অন্ধকারে ছিলাম, তবে আমি কাল থেকে খুব ভোরে উঠতে শুরু করবো। মিনা, you are right, I was in dark, I will start to get up at early morning. ফ্রম টুমরো। রাজু, এটা অবশ্যই বুদ্ধিমান সিদ্ধান্ত। তোমাকে কাল সকালে তোমার বাসায় ডেকে দেব এবং নদীর পাড়ে আমার সাথে বেড়াতে যাব। ধন্যবাদ। রাজু, শিওরলি, it is a wise decision. I will call you tomorrow morning and we'll go to on the bank of the river. তোমাকেও স্বাগতম, তোমার পরামর্শের সত্যি প্রশংসা করি। Yeah, welcome you too. I appreciate for your advice. থ্যাংক ইউ, এক্সেলেন্ট, ইউ হ্যাভ ডান ইট ভেরি ওয়েল, ভেরি গুড। তাহলে অন্য যারা করতে পারেননি তারা এটা ভালোভাবে বুঝছেন। উনি যেটা করলো, এখন আমি আরেকজনের কাছ থেকে একটু নিব, দেখি। আহ স্যার আমি কি বলতে পারি? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলো তো। আমি কি বলতে পারি? আমি রেডি আছি স্যার। ওকে, ওয়েট। হ্যাঁ আসাদ, অন্যরা মিউট রাখবেন একটু, আমি সবার কাছে আসবো, সমস্যা নেই। আসাদ, এটা এটা বলো। চান্স। Raju, hello Mina, how are you? Mina, I'm Mina, I am fine. How about you? Raju, I'm fine too. But why are you always late for class? If you are so late every day, so you will in great trouble. Mina, you are right. Actually, I always try to be on time, but I just can't. Raju, Why can't you? What time do you get up in the morning, Mina? I usually wake up around 9 p.m. Watch TV and sleep late. Raju understood. Raju understood. You should get up early and get early riser benefits. Don't you know the saying, early to bed and early to rise makes a man healthy, wealthy, and wise? Lisa, what is the benefit of getting up early, Raju? As the saying goes, it makes you healthy, wealthy, and wiser. Nina, but how will it help me to be punctual in class? If you get up early in the morning, you have enough time to study your lessons, have breakfast, finish your homework, and take a bath, and eat
and then leave for college and reach early. Mina, yes, you are right. I realize that I can make the best use of my time by getting up early in the morning. Raju, right? If you wake up early in the morning, your mind and body will be fresh also. And early riser can work more and increase his income. Mina, you are right. I was still in the dark. I was in the dark, but you will start getting up early from tomorrow. Raju. It must be a wise decision. I will call you to your house tomorrow and morning and go for a walk with me by the river. Thank you. By the river side. ঠিক আছে? Nina, how? Nina, you are welcome. I really appreciate your advice. Appreciate. Meaning of Appreciate. important word. I really That appreciate. All for উচ্চারণ করো। my translation. Thank you. Appreciate. উচ্চারণটা ঠিক করে করো। লাস্টেরটা কি? আমি বলবো Appreciate. can I say sir? ঠিক আছে? ওকে, স্যার তাহলে আমি বলি যারা দেখলেন, এখন যাদের প্রবলেম আছে তারা এটা ভালোভাবে সংশোধন করেন। এটা জাস্ট প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা, আর কিছুই না। আবারও বলছি, প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। এখন আমি ওই টপিক না, আমি নতুন একটা টপিকের উপর প্রেজেন্ট কনভারসেশন প্র্যাকটিস নিব, এটা আপনাদেরকে বলতে হবে। ওকে, দেখি কে পারেন। নতুন একটা টপিক আমি দিব, সাবিয়া ইয়াসমিন, unmute your microphone. Can you hear me? ওকে, এখানে একটা টপিক আছে, এই টপিকটার উপর কথা বলতে হবে। কে বলতে পারবেন? ওই একই সেন্স, একই ধরনের স্ট্রাকচার। I can try, sir. Hello, sir. ওকে, মশিউর রহমান। ওকে, আনমিউট করেন আপনি, অন্যরা মিউট রাখেন। মশিউর, মশিউর রহমান। ওকে, হ্যাঁ, এবার এটা আপনি ট্রান্সলেট করবেন। এটা তো প্রিভিয়াসটাই নতুনটা দিয়েছিলেন। এটা আরেকটা পড়েন আপনি, পড়েন, সেন্টেন্স গুলো পড়েন, শুরু করেন। তো হ্যালো মিনা, হাউ আর ইউ? হ্যাঁ আমি মিনা, বলছি তুমি তো খুলে দিলে। প্লিজ হেল্প মি। ওকে, হ্যাঁ, শুরু করেন। থ্যাংক ইউ। রাজু, হ্যালো মিনা, হাউ আর ইউ? থ্যাংক ইউ, আর আমি বলবো আই এম ফাইন, হাউ আর ইউ? কি রে, এটা কে? মিউট রাখেন, পরে কথা বলতে পারবেন, মিউট রাখেন। ফাতেমা। হ্যাঁ, হ্যাঁ, শুরু করেন, আপনি পড়েন। রাজু, আই এম অলসো ফাইন, ইউ ইউ হোয়ার আর ইউ গোয়িং? আমি একটু বাংলাটা পড়তেছি। আমি একটি সংবাদপত্র কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই এ নিউজ পেপার। রাজু, নিয়মিত পত্রিকা পড়ো? Do you read newspaper daily? Must be. You not কি বললেন এটা? পড়ো না? তুমি তুমি পড়ো না? হুম, Do you not read? do you not read? ওকে, তারপর? রাজু, অবশ্যই মাস্ট বি। তুমি কি জানো সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়? Do you know newspaper newspaper is the knowledge of mm, newspaper is the
নলেজ অফ কে বলতে পারবেন? দেখে আরেকজন, এটা হয়নি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। Newspaper is called the তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কথাটা ভালোভাবে বুঝবেন। এখানে কি বলছে যে ডু ইউ নো সংবাদপত্রকে, অর্থাৎ সাবজেক্ট সংবাদপত্র, বাট এই সংবাদপত্র কোনো কাজ করতেছে না, এটা ইনঅ্যাক্টিভ। বলে কারা? মানুষেরা বলে, আমরা বলি যে সংবাদপত্র হচ্ছে একটা জ্ঞানের ভান্ডার, বাট এখানে সেন্টেন্সটা কি? সংবাদপত্রকে জ্ঞানের ভান্ডার বলা হয়, তাহলে বলা ইংরেজি কি? কল করা, ডাকা, বলা। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার কি? এম ইজ আর প্লাস V3। তাহলে এই সেন্টেন্সের ইংলিশটা কি হবে? নিউজপেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। তাহলে ইজ প্লাস V3, নিউজপেপার ইজ কল্ড দ্য স্টোর হাউস অফ নলেজ। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস। আচ্ছা, তুমি ঠিক বলেছো। অনেকে এটাকে বলছেন, আপনার এই যে এর আগে যে ডক্টর শিরিন জাহান বললো, বলছে যে ইউ আর রাইট, বাট এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা যদি আমি অ্যাকচুয়ালি গ্রামাটিক্যালি এটাকে ট্রান্সলেট করি, ইউ হ্যাভ সেড রাইট আর ইউ হ্যাভ ডান রাইট বা ওয়েল, এইভাবে কোন একটা কথা, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট মেনটেন করে বলে। আবার ইউ আর রাইট এটা ভুল না, সঠিক। এখন সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। সংবাদপত্র না পড়লে, আচ্ছা জুয়েল ইসলাম, দেখি আপনি আনমিউট করেন তো। জুয়েল ইসলাম, দেখি আপনি একটু চেষ্টা করেন তো, পারেন কিনা, আনমিউট করেন। হ্যাঁ, এটা বলার চেষ্টা করেন তো। দেখা যাচ্ছে না ফুল স্ক্রিনটা। এই যে সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না, এটার ইংলিশ কি হতে পারে বলেন তো? সবাই There are স্যার আমি বলি, স্যার আমি বলবো। না না, মিউট তোমরা রাখেন। আমরা বিশেষ করতে পারি না। স্যার আমি বলি, মিউট কথা রাখেন। হচ্ছে না। নিউজ আচ্ছা নিউজ তো ঠিক আছে। Without reading newspaper. আচ্ছা, তামান্না ইসলাম, আপনি আনমিউট করে এটা একটু করে যান। তামান্না ইসলাম, সংবাদপত্র না পড়লে আমরা বিশ্ব সম্পর্কে জানতে পারি না। Without reading newspaper, we can't know about the world. ওকে, উইদাউট মানে কি? ছাড়া, অর্থাৎ উইদাউট রিডিং, না পড়া ছাড়া। এখন এটাকে অন্য কোনো ওয়েতে কি বলা যায়? উইদাউট রিডিং নিউজ পেপার উই ক্যান নট নো অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড। বলেন কিভাবে করা যায়? if we don't use newspaper, we cannot know about If I don't read newspaper, এরকম হবে? গুড। তাহলে এটা আমার ইফ দিয়ে করা যায়, যে ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার রেগুলারলি, কি বলা যায়? যে ইফ উই ডোন্ট read newspaper regularly, if we don't read, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লজ, আর একটা আমরা মডাল ভার্বে করব, যে we can't know about the world। তাহলে এটা হচ্ছে আমার একটা ক্লজ, সাবজেক্ট ভার্ব আছে, এই যে ইফ উই ডোন্ট রিড নিউজ পেপার। এটার পরিবর্তে আরেকটা কি বলা যায়? ফ্রেজের ব্যবহার করা যায়। ফ্রেজ মানে কি? কতগুলো ওয়ার্ড একটা মিনিং দেয় যেখানে আমার কোনো সাবজেক্ট ভার্ব থাকে না। ফ্রেজ এর মানেটা কি? যে কতগুলো ওয়ার্ড আমার একটা মিনিং দেয় যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না। অর্থাৎ এখানে আমার বলা যায় যে উইদাউট উইদাউট রিডিং রিডিং নিউজ পেপার, without reading newspaper we can't know about the world। without reading newspaper এটা আমার একটা ফ্রেজাল ওয়ার্ড, আর if we don't read newspaper এটা হচ্ছে আমার কিন্তু একটা ক্লজ মানে যেখানে সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজ মানে যেখানে সাবজেক্ট ভার্ব থাকে না। একটা অর্থ দেয়, কতগুলো ওয়ার্ড মিলে একটা অর্থ দেয়। এরপর বলছে যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে। কুয়োর ব্যাঙ বলতে এটা অন্ধকারে পড়ে থাকে, একটা ইডিওমেটিক মিনিং আর কি।
কারণ তারা দেশ ও বর্তমানের বিষয়গুলি জানেন না। তো এই জিনিসগুলো আপনার পারছেন না কেন? খুবই সিম্পল। এই যে জুয়েল, আপনি তো পারলেন না। এটা জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমার ব্যবহার করে এই সেন্টেন্স গুলো বলতে হবে। দেখি, রাজিয়া সুলতানা, আপনি বলেন তো, এটা পড়েন। যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না তারা কুয়োর ব্যাঙ হয়ে থাকে, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না। রাজিয়া সুলতানা, পড়েন তো দেখি পারেন কিনা। don't read newspaper regularly. হুম, They হয়নি। আবার বলেন, কি বলছেন, জোরে বলেন। তারা নিয়মিত সংবাদপত্র পড়ে না, হ্যাঁ, হ্যাঁ, ট্যুর ট্যুর ব্যান হয়ে থাকে। ইফ দিয়ে বলবো, ইফ ইউ ডোন্ট রিড নিউজ পেপার কেন এখানে রেগুলারলি। ইফ কেন হবে? কে বলতে পারবেন এটা? স্যার আমি বলি স্যার। মাহফুজা মৌ, তাহলে ওই যে মু দিয়ে বলতে হবে। হু দে ডোন্ট রিড নিউজ পেপার। হু দে ডোন্ট, বলবো না এটা হয় না। হ্যাঁ বলেন। বলবো হ্যাঁ, ফারহান সাদিক বলেন। ফারহান, নিউজপেপার এখানে The people who don't read newspaper regularly. The people who do not read newspapers regularly are like frogs in a don't read newspaper. ওকে, তাহলে যারা নিয়মিত সংবাদপত্র পড়ে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সেন্টেন্সটা কেমন হবে দেখেন, এটা দোজ বলা যায় অথবা এই যেটা বলো দা পিপল, এটা বলা যায়। তো আমার সেন্টেন্সটা কেমন একটু বোঝার ট্রাই করেন। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। দোজ হু ডোন্ট রিড, এইভাবে কথাটা বলা যায়। দোজ হু ডোন্ট রিড নিউজ পেপার রেগুলারলি, তারা পুয়ার ব্যাং বলতে এখানে অন্ধকার বোঝায়, ডার্কনেস বোঝায়। দে আর ইন দা ডার্কনেস, অর্থাৎ তারা অন্ধকারে পড়ে থাকে। কিন্তু ফ্রগ না, ফ্রগ মানে ব্যাং, এরকম লিটারাল মিনিং না, এটা হচ্ছে একটা ইডিওমেটিক মিনিং এখানে আসে, ঠিক আছে? তাহলে কি বলতে পারি যে দে আর ইন দা ডার্কনেস, কারণ তারা দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানে না। তাহলে বিকজ দে ডোন্ট নো, দে এর পরে আমার ডু বলবে, কারণ এটা থার্ড পার্সন বাট এটা প্লুরাল, এই জন্য ডু। বিকজ দে ডোন্ট নো, কি বলেন দেখি, কে বলতে পারবেন এই সেন্টেন্সটার ইংলিশ কি? আপনাদের কাছ থেকে নিই, বলেন, আপনারা বলেন যে কেউ, এনিওয়ান। কারণ তারা দেশ ও বর্তমান বিষয়গুলো জানে না। কারেন্ট অ্যাফেয়ার্স কি কারেন্ট অ্যাফেয়ার? সেন্টেন্স বলেন, ফুল সেন্টেন্স বলেন। they don't know the current issues or স্যার আমি বলি। আরে বাবা বলেন, ডিরেক্টলি বলে দেন। আমি বলি বলতে হবে না, বলেন। এখন আমি উত্তর পাইনি কারোর কাছ থেকে। কি হবে এটা, কে বলতে পারবেন? don't know They don't know they about don't know the current about current affairs. they don't know about the current war. কারেন্ট ওয়ার্ল্ড। সেন্টেন্স গুলো যখন করবেন, একদম যেটা বাংলা আছে সেটাই আমার করতে হবে এরকম না, নিজের মতো করে সেন্স বুঝে সবসময় একটা সেন্টেন্স করতে হয়। তাহলে যারা এই কথাটা বলছেন, বিকজ দে ডোন্ট নো, এরপর কি, দেশ ও বিশ্বের বর্তমান বিষয়গুলি জানেন। দে ডোন্ট নো অ্যাবাউট দ্য কারেন্ট, মানে বর্তমান বা চলতি, কথাই লিখতেছি। কারেন্ট অ্যাফেয়ার্স অফ, অফ মানে এর, কিসের, দেশ এবং বিশ্বের, অফ অ্যাব্রোড অ্যান্ড নেশন, আর অ্যাব্রোড অ্যান্ড হোম, অথবা এখানে বলা যায়
যে থেকে যে হোম অ্যান্ড অ্যাব্রোড। সেন্টেন্সটা কি? Those who don't read newspaper regularly, they are in the darkness. তো আর মানে কি? এটা বি ভার্বের সেন্টেন্স, থাকা। They stay in the darkness, they remain in the darkness। অর্থাৎ বি ভার্বটাকে মেইন ভার্ব হিসেবে লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। এটা কি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স। সো বিকজ দে ডোন্ট নো অ্যাবাউট দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ হোম অ্যান্ড অ্যাব্রোড। একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে। নিবন্ধ মানে হচ্ছে আর্টিকেল, অনুচ্ছেদ। তারা খুব সহায়ক। এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? কে বলতে পারবে? যে কেউ বলে দেন, শুধু ডিরেক্টলি বলে দেন। একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে, তারা খুবই সহায়ক। কে বলতে পারবে? একটু কঠিন সেন্টেন্স হলে আর পারা যায় না নাকি? At the same way, অ্যাট দ্য সেম ওয়ে। at the At same the way, same time, at the same time, the newspaper has our study matter. হয়নি, Our study subject. হয়নি। কে বলতে পারবেন? দেখছেন অবস্থা? স্যার এখন এই তো ধরনের বলছিলাম আমি সেন্টেন্স বলবো, দেখলে আপনি আসলে স্যার বলছিলাম স্যার কি এই ধরনের সেন্টেন্স দেখলে কি? at the same time we are registered in newspaper. দেখি জাহিদ বলেন কি হবে? আমি বললাম at the same time we are registered in newspaper. জাহিদ সাহেব কি হবে এটা এই ধরনের সেন্টেন্স দেখলে? sir, in this way হয় না? In this way, একই সাথে ইন দিস মানে in একই this ভাবে way, হয়। newspaper help us to study. হয়নি। আমি আমার পড়ানোর বাইরে থেকে কোনো কিছুই বলছি না, আপনাদের সবকিছুই পড়িয়েছি, আগের দিনের ক্লাসেও দেখিয়েছি। আমি জাস্ট 5টা স্ট্রাকচারের কথা বলছিলাম আপনাদের, কারো মনে আছে কিনা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা স্ট্রাকচার ছিল, অ্যাম ইজ সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস এক্সটেনশন। এরপর ছিল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এরপর ছিল সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি3 ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এই 3টা স্ট্রাকচারই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আরেকটা স্ট্রাকচার ছিল ইট বা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট। আরেকটা স্ট্রাকচার ছিল সাবজেক্ট প্লাস মডেল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যা কনভারসেশন প্র্যাকটিস করছেন এই 2-3 দিন 4 দিন ধরে যা পড়াচ্ছি, এই স্ট্রাকচারের বাইরে কোনো কিছু না। কেউ বলতে পারবেন না যে এগুলো আমি পড়াইনি বা পড়ানোর বাইরে। এটা আপনাকে ধরতে হবে, সেন্স ধরতে হবে। আপনি পড়েন না, টাইম দেন না, প্র্যাকটিস করেন না, তাই পারেন না। কি হবে এটা কে বলতে পারবেন? ভালোভাবে সেন্টেন্সটা বুঝে উত্তর করেন। এখনো কারো হয়নি? স্যার আমি বলবো স্যার হ্যাঁ বলেন। In the newspaper, there are many educational related article also. এরপর এই যে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত, এগুলো কে বলবে? এগুলো বলছেন আপনি? Sir, in the newspaper, there are many education related article also. কি আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত দেয়ার আর মেনি এডুকেশন রিলেটেড অলসো হলো? সেন্টেন্স মিললো? হ্যাঁ হ্যালো স্যার হ্যাঁ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি আর একটা বিশেষ Same কথা time, there are এটা হচ্ছে কি, articles in newspaper related to our study. গুড, থ্যাংক ইউ। দেখেন বোঝার ট্রাই করেন। আমার সেন্টেন্সটা কি লেখা আছে যে সংবাদপত্র গুলিতে, সো দ্যাট ইজ নট আ সাবজেক্ট, ইট ইজ অ্যাডভার্ব। রাস্তায় একটা গরু আছে, রাস্তা সাবজেক্ট? হুম, রাস্তা সাবজেক্ট না, সাবজেক্ট ওই গরু। ঠিক আছে? তো এখানে এই যে নিবন্ধগুলি রয়েছে, এই নিবন্ধগুলি সাবজেক্ট। এটা হচ্ছে ইট বা দেয়ার এর ব্যবহার। ইউ ক্যান সে অ্যাট দ্য সেম, বলতে পারেন অ্যাট দ্য সেম, একই সাথে, একই ভাবে। অথবা যে বলছেন ইন দিস ওয়ে বা যে বলছেন অ্যাট দ্য সেম ওয়ে, সবই রাইট, ভুল না। দেয়ার আর many articles, there are many article, ARTICLE, there are many article। এইবার এই জায়গাটাতে আপনার আরেকটা
সাবজেক্ট ভার্ব অবজেক্ট আনতে হবে। অর্থাৎ অনেক আর্টিকেল বা নিবন্ধী রয়েছে যেটা আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত। তাহলে এতটুকুর বাংলা অর্থ কি কে বলতে পারেন? এখানে একটা এক্সট্রা প্রোনাউন আনতে হবে, রিলেটিভ প্রোনাউন, এই কথাটার সাথে আরেকটা সেন্টেন্সকে আরেকটা ক্লজকে রিলেট করার জন্য। তাহলে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত, এখানে এই এর পরের অংশটুকু আমার কি হবে? এগুলো কমপ্লিটিং সেন্টেন্স, পূরণ করেন। Which related related to our studies. Which are related to একই সাথে সংবাদপত্রগুলিতে আমাদের অধ্যয়নের সাথে সম্পর্কিত নিবন্ধগুলি রয়েছে। At the same time, there are many articles. একই সাথে অনেকগুলো আর্টিকেল রয়েছে that is related to our study. খুবই সিম্পল। That or just you can also say that these মানে এগুলো, these are which না, which মানে যেটি। হ্যাঁ, আপনি those এর ব্যবহার করতে পারেন, বাট which ব্যবহার করলে কেমন একটা হয়ে যায়। those এর ব্যবহার করা যায়, অথবা এই যে these are রিলেটেড, যেগুলো সম্পর্কিত, RELATE, these are related with our study. These are related with our study. পত্রিকার কোন বিভাগটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? পত্রিকার কোন বিভাগটি তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, কি হবে এটা? Which section of the newspaper do you like the most? আর কেউ? Which section of the newspaper do you like the most? Of the newspaper do you like most? এটা আমার সঠিকভাবে সাজায় বলতে হবে। হুইচ হুইচ সেকশন, কথাটা বোঝেন, সাজায় বলতে হবে। হুইচ সেকশন অফ নিউজপেপার, পত্রিকার র, হুইচ সেকশন অফ নিউজপেপার ডু ইউ লাইক মোস্ট? হুইচ সেকশন অফ নিউজপেপার, হুইচ সেকশন অফ নিউজপেপার। সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, এজন্য আমার ডু দিয়ে কথা বলতে হবে। অর্থাৎ হুইচ সেকশন অফ নিউজপেপার ডু ইউ লাইক মোস্ট? বলছে অবশ্যই শিক্ষা পাতা, অফ কোর্স অর সার্টেইনলি। একজন ট্রান্সলেশন করতে মাস্ট বি বলতেছিল, না মাস্ট বি না, কি হবে? সার্টেইনলি অর অফ কোর্স, ইট ইজ কল্ড এ ভার্ব নট ভার্ব। শিক্ষা পাতা, শিক্ষা পাতা এডুকেশনাল পেজ। আমি সাধারণ জ্ঞানের বিভাগ এবং সাহিত্য নিবন্ধগুলি পছন্দ করি, মাঝে মাঝে আমি আমার লেখাগুলি পত্রিকায় পাঠাই। কি হতে পারে, কে বলতে পারেন? Usually, I prefer. Usually I like general knowledge section and literature article. General knowledge and articles. I like general knowledge. I like general section. ইংলিশে যখন সেন্টেন্স তৈরি করতে হয়, বাংলা সেন্টেন্সের লাস্টের দিক থেকে করতে করতে ফার্স্টের দিকে আসতে। অর্থাৎ আমি সাধারণ জ্ঞানের বিভাগ এবং সাহিত্য নিবন্ধগুলি পছন্দ করি। আই লাইক দ্য আর্টিকেলস অফ অফ জেনারেল নলেজ অ্যান্ড কি লিটারেচার, অর্থাৎ সাধারণ জ্ঞান এবং সাহিত্য। এ এ এর জন্য আমি এখানে অফ বসাচ্ছি, কিন্তু এরকম না, আই লাইক জেনারেল নলেজ সেকশন অ্যান্ড লিটারেচার আর্টিকেল, এইভাবে কথা বলতে হয় না। আগে ভার্ব, ওই মানে বাংলা থেকে ইংলিশে যখন সেন্টেন্স ট্রান্সলেশন করবেন, সাবজেক্ট ভার্ব বসানোর পর উল্টা দিক থেকে আসবেন, উল্টা দিক থেকে ফ্রেজ ধরে ধরে আসতে হয়, এরকম বাংলার মতো করে না। আপনারা এইভাবেই কিন্তু বললেন এই মাত্র। তাহলে আই লাইক দ্য আর্টিকেল, এটা আমার অবজেক্ট, EICLE, আই লাইক দ্য আর্টিকেলস অফ, কিসের আর্টিকেল গুলো আমি পড়ি? অফ মানে এর, জেনারেল নলেজ
section and literature. এটি খুব ভালো। ও এরপর বলছে যে মাঝে মাঝে sometimes I sent my writing in newspaper. ইংলিশ গুলো কেমন? Sometimes I sent, just present indefinite tense, my writing. I sent my writing in newspaper. In newspaper. এটি খুব ভালো। সংবাদপত্রগুলিও মানুষের দৃষ্টিভঙ্গি ধরে রাখে। আমার এখন যেতে হবে। আচ্ছা, ইটস সো গুড। এখন সংবাদপত্রগুলি মানুষের দৃষ্টিভঙ্গি ধরে রাখে, এটার ইংলিশ কি হতে পারে? কে বলতে পারেন? It is very good newspaper. Also capture people's Good. capture. So also capture now. It captures. It captures. Capture এটা people. ধরে রাখে। আমার সাবজেক্ট আনতে হবে। কি? Well, কি ধরে রাখে? দৃষ্টিভঙ্গি ধরে রাখে। দৃষ্টিভঙ্গি ইংরেজি কি? কনসেন্ট্রেশন। হ্যাঁ, সমস্যা নেই তো। মনোযোগ, দৃষ্টিভঙ্গি, কনসেন্ট্রেশন বলতে পারেন, সমস্যা কি? বলেন তাহলে, ফুল সেন্টেন্স বলেন কিভাবে। I like that is very good newspaper. It captures people's attention. Concentration. এই যে দেখছেন, কি বলছে যে মানুষের দৃষ্টিভঙ্গি ধরে রাখে। আপনি বলছেন যে ইট ক্যাপচার্স পিপল কনসেন্ট্রেশন। আমি কি বললাম এই মাত্র? যে আমার উল্টা দিক থেকে করতে হবে, পিপল কনসেন্ট্রেশন না। কিভাবে বলেন? Newspaper captures the concentration of people. ইয়েস, কনসেন্ট্রেশন অফ পিপল, মানুষের দৃষ্টিভঙ্গি। এই জিনিসটা যতদিন না শিখবেন ততদিন আপনারা পারবেন না। বাংলা থেকে যখন ইংলিশ সেন্টেন্স করবেন, সাবজেক্ট ভার্ব বসে আমি আবার পরপর লিখে দিব, বাংলার মতো করে বলবো, তাহলে ইংরেজি অনেক সহজ হয়ে যেত। কিন্তু না, আমার উল্টা দিক থেকে আসতে হবে। ইট ক্যাপচার্স দ্য কনসেন্ট্রেশন অফ পিপল, ইট ক্যাপচার্স দ্য আউটলুক অফ পিপল, ইট ক্যাপচার্স দ্য স্পেকটেকল অফ পিপল। এইভাবেই কথাগুলো বলা আছে। বুঝতে পারছেন আমি কি বললাম? আমার বাংলা থেকে ইংলিশ সেন্টেন্স আমি যখন ট্রান্সলেশন করব, আমরা লাস্ট থেকে করতে করতে ফার্স্টের দিকে আসবো। ক্লিয়ার কথাগুলো? বলবেন it captures the concentration of পিপল, people. কনসেন্ট্রেশন অফ পিপল। ঠিক আছে, আচ্ছা একটু ওয়েট করেন, আমরা আরেকটা দেখি, বোঝার ট্রাই করি। এটা যে কোনো একজন একটু করবেন, কেউ বলতে পারবেন? ফারহান সাদিক, আপনি বলবেন। অন্যরা মিউট রাখবেন প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, অন্যরা একটু মিউট রাখেন। ফারহান সাদিক, এটা করেন তো। Sir, রাজু and Amina. মিনা। তোমার পড়াশোনা কেমন চলছে? ইংলিশ কি হবে? How is going on a study? How is going a studies? স্টাডিজ। তোমার পরীক্ষা কবে শুরু হবে? এটা ইংলিশ কি? How is going on study? আমরা আগে তার কথা বলে দিচ্ছি। এটা কি হবে? তোমার পরীক্ষা কবে শুরু হবে? কে বলতে পারবেন এটা? কত সমস্যা, বোঝার ট্রাই করেন। কারো হয়নি এখনো পর্যন্ত, আমি সঠিক অ্যান্সার শুনতে পাইনি। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমার পড়াশোনা কেমন চলছে? হাউ ইজ গোয়িং অন ইউর স্টাডি। ইংলিশটা কি? হাউ ইজ গোয়িং। এরপর এখানে অন বসাবেন। হ্যাঁ, ইউর জাস্ট স্টাডি, স্টাডিজ না, স্টাডি।
এবার যথারীতি অ্যাজ ইউজুয়াল, সো তোমার পরীক্ষা কবে শুরু হবে? এই পরীক্ষাটা আমার সাবজেক্ট ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় সাবজেক্ট, পরীক্ষা নিজে নিজে শুরু হতে পারে না, এক্সামিনার শুরু করলেও হয়, অর্থাৎ সাবজেক্টে নিষ্ক্রিয় অর্থাৎ প্যাসিভ ভয়েস। তো এটা আবার হবে ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে উইল বি প্লাস ভি থ্রি। তাহলে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড আমাকে বসাতে হবে হোয়েন, এরপর অক্সিলারি ভার্ব উইল, এরপরে আমার সাবজেক্ট হোয়েন উইল ইওর এক্সাম, হোয়েন উইল ইওর এক্সামটা আমার সাবজেক্ট, এরপরে বি, এরপরে স্টার্টেড অথবা বিগিন, STAR TED স্টার্টেড, অথবা এখানে বলা যায় BEGAN বিগান, বিগিনের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, সরি BEGUN বিগান। সো এই হচ্ছে আমার সেন্টেন্স, এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। হোয়েন উইল ইওর এক্সাম বি স্টার্টেড, হোয়েন উইল ইওর এক্সাম বি বিগান, হোয়েন উইল ইওর এক্সাম বি স্টার্টেড। তোমার পরীক্ষা কবে শুরু হবে? যারা পারেন না, যারা বোঝেন না, ঠিক করে নেন। যারা এক এক ধরনের অ্যান্সার দিচ্ছিলেন, হোয়েন ডাজ ইওর এক্সাম স্টার্ট, হোয়েন উইল ইওর এক্সাম স্টার্ট না, হোয়েন উইল ইওর এক্সাম বি স্টার্টেড, অর্থাৎ এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কিসের বললাম? ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। বলছে আমাদের পরীক্ষা দরজায় কড়া নাড়ছে, আই মিন খুব কাছে, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না। তাহলে আমাদের পরীক্ষা খুবই কাছে বা তাড়াতাড়ি আসছে, তাহলে এটার ইংলিশ কি? দেখেন, আওয়ার এক্সাম ইজ নকিং অ্যাট দ্য ডোর, দরজায় কড়া নাড়ছে, এগুলো তো আপনার লিটারাল মিনিং না, আপনাকে ইডিওমেটিক অর্থে বলতে হবে। অর্থাৎ আওয়ার এক্সাম ইজ কামিং সুন, ইংলিশটা কেমন? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কথাটাকে বলা যায় যে আওয়ার এক্সাম ইজ কামিং সুন, আমাদের পরীক্ষা শীঘ্রই আসছে, আওয়ার এক্সাম ইজ কামিং সুন, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারছি না, এটা মডাল ভার্বের সেন্টেন্স। বাট আই ক্যান নট, মডাল ভার্ব ক্যান প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম কনসেন্ট্রেট, বাট আই ক্যান নট কনসেন্ট্রেট, পড়াশোনায় মনোযোগ দেয়, এখানে একটা অন প্রেপোজিশনে ব্যবহার হবে, অন স্টাডি, বাট আই ক্যান নট কনসেন্ট্রেট অন স্টাডি, আওয়ার এক্সাম ইজ কামিং সুন, বাট আই ক্যান নট কনসেন্ট্রেট অন স্টাডি। বলছে যাই হোক, হাউএভার গতকাল পত্রিকায় ধূমপানের বিপদ নিয়ে একটি ফিচার পড়েছিলাম, তুমি কি এটা নিয়ে সচেতন? ওকে, সো পাস্ট ইনডিফিনিট টেন্স, এটা তো গতকাল লেখা আছে আর পড়েছিলাম। সো সেন্টেন্সটার ইংলিশ আমার কি হতে পারে? যে আই রেড আ ফিচার, দেখেন আই রেড আ ফিচার, এবার কিসের ফিচার? উল্টা দিক থেকে করবেন, অফ মানে এ, অফ মানে এ, ডেঞ্জার অফ স্মোকিং। I read a newspaper. I read a feature of danger of smoking in newspaper yesterday. দেখেন এই আমি যেভাবে করছি এইভাবে যদি করেন খুব ইজিলি করা যায় সেন্টেন্স গুলোকে। অর্থাৎ সাবজেক্ট বসান, ভার্ব বসান, তারপর উল্টা দিক থেকে আসেন, অর্থাৎ সাবজেক্ট কে? আমি, এরপর ভার্ব কে? পড়েছিলাম, এই দুটো আমার শেষ, এবার কি পড়েছিলাম? উল্টা দিক থেকে আসেন, একটা ফিচার এটা নেন, এবার কিসের ফিচার? ধূমপানের বিপদ নিয়ে, তাহলে অফ ডেঞ্জার অফ স্মোকিং, এটুকু আমার শেষ। এবার কোথায় পড়েছিলাম? পত্রিকায়, ইন নিউজ পেপার, এবার কবে পড়েছিলাম? গতকাল, ইয়েস্টারডে। তাহলে আমি যখন বাংলা থেকে ইংলিশে সেন্টেন্স ট্রান্সলেট করব, প্রথমে সাবজেক্ট এবং ভার্বটা বসাবো, বসানোর পর লাস্টের থেকে করতে করতে ফার্স্টের দিকে যাবো। বলছে অবশ্যই আমিও ধূমপানের বিরুদ্ধে ভাবছি, আম অলসো থিঙ্কিং, আর ভাবছি, থিঙ্ক এর সঙ্গে আইএনজি ভাবে দেওয়া যায় না, যেটা একটা স্টেটিভ ভার্ব, আই থিঙ্ক বলাটা বেটার, যে অফকোর্স আই অলসো থিঙ্ক এগেইনস্ট স্মোকিং, ধূমপানের ফলে অনেক রোগ হয়, তুমি এটি সম্পর্কে কি মনে করো? আচ্ছা, আর একটা ছিল, তুমি কি এটা নিয়ে সচেতন? সো এটা হচ্ছে বি ভার্বের সেন্টেন্স, জাস্ট আর ইউ কনসিয়াস অ্যাবাউট দ্যাট, আর আর ইউ অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। হ্যাঁ, তুমি কি এটা নিয়ে সচেতন? এখন এইটা কি হবে বলেন? ধূমপানের ফলে অনেক রোগ হয়, তুমি এটি সম্পর্কে কি মনে করো?
ইংলিশটা কি হতে পারে? Smoking causes many disease. Many disease. Smoking causes many disease. ওকে, তারপর তুমি many এটি diseases সম্পর্কে are due to smoking. তুমি এটি সম্পর্কে কি মনে করো? You think about it. Do you think about What it? do you হোয়াট think? ডু ইউ What do থিঙ্ক? you- আমার হোয়াট বলতে হবে, তুমি তুমি এটি সম্পর্কে কি মনে করো? সো হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি মনে করি ধূমপান এক ধরনের নেশা। সো আই থিঙ্ক স্মোকিং ইজ অন কাইন্ড অফ অ্যাডিকশন। তাছাড়া অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে। বিসাইডস, কি বলা যায়, অন্য সব মারাত্মক আসক্তি শুরু হয় ধূমপানের মাধ্যমে। কে বলতে পারবে কি হবে? Other dangerous addiction are due to smoking. না, হয়নি। আর কেউ? All other serious addiction start with smoking. Smoking শুরু হয়, এটা প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার মেইনটেইন করে কথা বলতে হবে। Sir, addiction are started. Are started, yes. So besides or otherwise, others dangerous addiction, মারাত্মক আসক্তি ইংরেজি কি বলা যায়? ডেঞ্জারাস অ্যাডিকশন। এস হবে একটা, অ্যাডিকশনস একটা এস। আর স্টার্টেড বাই স্মোকিং, আর স্টার্টেড বাই স্মোকিং। এই প্যাসিভের সেন্স গুলো আপনারা ক্লিয়ার করে ফেলবেন এই কনভারসেশন গুলো প্র্যাকটিসের মাধ্যমে। এই কনভারসেশন আমি আরো দিব, প্যাসিভের যে সেন্স এটা ক্লিয়ার করে ফেলবেন। আমি মনে করি, আচ্ছা এরপর তোমার যুক্তি ঠিক, ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছাড়া কিছুই দেয় না। ধূমপানের অন্য কোনো অপব্যবহার আছে বলে তুমি মনে করো? আচ্ছা বলেন এটা আপনারা, কে বলতে পারবেন? তোমার যুক্তি ঠিক, হ্যাঁ কি হবে? Your logic. Your idea is ওকে, তারপর ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছাড়া কিছুই দেয় না। No, this is our. smoking makes our life short, nothing good. আর কেউ একটু ভালো করে? কে বলতে পারবেন এটা? ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছাড়া কিছুই দেয় না। Nothing. Smoking don't smoke. get good. Smoking does nothing about shorten our lives. ধূমপান আমাদের জীবনকে ছোট করে ছোট করা ছাড়া আর কিছু দেয় না। স্মোকিং Don't উইথাউট গেটিং শর্ট লাইফ। তাহলে এটা আপনি কি বলতে পারেন? কিপস না, জাস্ট আগে সাবজেক্ট আনেন, পজিটিভ সেন্টেন্স করেন। স্মোকিং মেক্স আওয়ার লাইফ শর্ট উইদাউট গিভিং এনিথিং। দেখছেন কত সুন্দর করে, উইদাউট গিভিং এনিথিং। বাংলা অর্থটাকে একটা ফ্রেজের ব্যবহার করলাম, উইদাউট গিভিং এনিথিং, কোনো কিছু দেওয়া ছাড়া। স্মোকিং মেক্স আওয়ার লাইফ শর্ট। আমার কথা কি বুঝতে পারছেন? স্মোকিং সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, মেকের সাথে একটা এস হবে। মেক্স মানে দেয়, তৈরি করে দেওয়া। এই মনে রাখবেন, আমি কয়েকটা ভার্বের নাম বলি। মেক, হ্যাভ, গেট, লেট, হেল্প। এই ভার্বগুলো এক একটা ভার্বের 100টা অর্থ আছে এক একটা ভার্বের। মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প সব থেকে পাওয়ারফুল ভার্ব এই 5টা ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে কোনো অর্থে ব্যবহার করা যেতে। আপনি যদি এই 5টা ভার্বের সঠিক ব্যবহার জানেন, হাজারো ভার্ব পড়া লাগে না, যে কোনো সেন্টেন্স তৈরি করা যায়। মেক, গেট, হ্যাভ, লেট and help. It is also called, these are also called assistant mode of positive. Positive verb assistant. গেটের মানে হওয়া হয়, গেটের মানে পাওয়া হয়, গেটের মানে খাওয়া হয়, গেটের মানে করা হয়, গেটের মানে নেওয়া হয়, গেটের মানেই দেওয়া হয়, গেটের মানে পৌঁছানো হয়, গেটের মানে বোঝা হয়। হ্যাভেরও এতগুলো মানে, মেকেরও এতগুলো মানে।
সো এই ভার্ব গুলো ব্যবহার করা শিখবে, ঠিক আছে? তাহলে কি হবে সেন্টেন্সটা, যে স্মোকিং কি বলছিলাম বলেন, মেক্স আওয়ার লাইফ শর্ট উইদাউট গিভিং এনিথিং, উইদাউট প্রেপোজিশন। Without giving হ্যাঁ, anything. উইদাউট শব্দটা কি, উইদাউট হচ্ছে একটা প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাহলে তার সাথে আমাকে আইএনজি বসাতে হবে। বলছে ধূমপানের আহ ধূমপানে অন্য কোনো অপব্যবহার আছে বলে তুমি মনে করো? দেখি এটা কে পারে না, এটা আমার একটা ভিন্ন স্ট্রাকচার আসতে হবে। দেখি এই কথাটা কে বলতে পারবে, ধূমপানের অন্য কোনো অপব্যবহার আছে বলে তুমি মনে করো? Do you think it has abused any other? It's like So do you think there are any other about smoking? হয়নি, আর কেউ? Do you think smoking has other misuse? Do you think it has another misuse of smoking? না, সেটাও হয়নি। Do you know it will কি অবস্থা, এতক্ষণ আমি শিখালাম, কি করবেন দেখেন। ধূমপানে, ধূমপানের না, ধূমপানে, অর্থাৎ এখানেও দেয়ার এর ব্যবহার, হ্যাজ না, ঠিক আছে? অর্থাৎ ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, এটা আমার আলাদা একটা ক্লাস, এটা আমাকে বসাতে হবে। এরপর ইজ দেয়ার, ইজ দেয়ার এনি অ্যাবিউজেস অফ স্মোকিং, ইজ দেয়ার এনি মিসইউজ অফ স্মোকিং। সে অপব্যবহার ইংরেজি আপনি অ্যাবিউজ বলেন, মিসইউজ বলেন বা আনইউজ বলেন, যাই বলেন না কেন কারেক্ট, কিন্তু আমার সঠিক সেন্টেন্সটাও লিখতে হবে। ইট হ্যাজ, এটার আছে না, ইজ দেয়ার, ইজ দেয়ার। আমার কথা কি কেউ বুঝতে পারছেন কি বললাম? এখানে ইজের ব্যবহার, অ্যাম ইজ আর এদের ব্যবহার করে এবং দেয়ার এর ব্যবহার করে এই সেন্টেন্সটা করতে হবে। বোঝা যায় আমার কথাগুলো কি বললাম? জি স্যার, জি বুঝতে কারণ ধূমপানে, স্যার। সো দ্যাট ইজ দ্য প্লেস। ওকে, তাহলে আপনাদের সমস্যা যেগুলো আমি দেখলাম, এই যে 3টা কনভারসেশন করালাম, প্যাসিভ ভয়েসের বাংলা অর্থ করতে গেলে হচ্ছে সবার না, যাদের হচ্ছে এই দেয়ারের ব্যবহারটা নিয়ে প্রবলেম হচ্ছে, তাই না? আরেকটা কি বললাম, এই যে দেখালাম যে উইদাউট গিভিং এনিথিং, কোনো কিছু দেয়া ছাড়া। এছাড়া আরেকটা এরকম উইদাউট এর সেন্টেন্স ছিল, সেই এই ফ্রেজের ব্যবহার করা শিখতে হবে সেন্টেন্সে। এবার বলছে ধূমপানে অনেক খরচ হয়, আহ এছাড়া ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়। তোমার কি তাই মনে হয় না? ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্যাট। বাট আগে সেন্টেন্স দুটো কি হবে, কে বলতে পারেন? ধূমপানে অনেক খরচ হয়, এছাড়া ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়, কি হবে? Smoking costs a lot. smoking price of smoking is too expensive. There are many causes. It costs too much. There is many causes in smoking. There are many costs. There are many costs. There are many Cost এর সাথে causes একটা in smoking. ইন স্মোকিং, রাইট, অফ না, এখানে ইন, ধূমপানে, সো ইন হবে, পানের যদি থাকতো অফ হতো। সো দেয়ার আর মেনি কস্টস ইন স্মোকিং। এছাড়া ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়, এটা কি হবে? এছাড়া ইংরেজি কি জানেন? বিসাইডস মানে তাছাড়া, বা আদার ওয়ার্ড, BESIDES, বিসাইডস। হ্যাঁ, তাহলে কি হবে এরপর? Yes. Besides,
জোরে জোরে বলেন। comes from smoker. ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়। দেখেন সেন্টেন্স গুলো বোঝার ট্রাই করেন। সাবজেক্ট কি হতে পারে, ভার্ব কি হতে পারে, অবজেক্ট কি হতে পারে, একটু ঘোরালেই আমরা উল্টো পাল্টা করে ফেলাম। একজন কনফিডেন্টের সাথে বলেন যে পারবেন, কি হবে বলেন। Right? Bad smell spread through smoking. You এই যে throw বললেন যে breath. বিসাইড ব্যাড স্মেল Beside- থ্রু স্মোকিং, এ কি কোনো সেন্টেন্স, কোনো ভার্ব আছে এতে? হ্যাঁ, সাবজেক্ট আছে কোনো? It spreads the bad smell. Beside smoker's bed. So, very bad smell. Bad smell spreads provide bad smell by because আচ্ছা বলেন তো আপনারা, আজ বৃষ্টি হচ্ছে, এটার ইংলিশ কি? আজ বৃষ্টি হচ্ছে। It's raining. এখানে আপনি ইট, এখানে আপনি ইট কেন ব্যবহার করলেন? এটা কেন বললেন না টুডে ইজ রেইনিং? ইট কেন ব্যবহার করলেন? আমি তো বাংলায় কোথাও ইট বলিনি, তাহলে আপনি ইট ব্যবহার করলেন কেন? তাহলে এই যে সেন্টেন্সটা, Not clear. ধূমপায়ীদের নিঃশ্বাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায়, সো এটা ছড়ানো ইংরেজি কি? এটা আমার ভার্ব, স্প্রেড। স্প্রেড, অথবা আপনি এখানে বলতে পারেন ক্রিয়েট, সৃষ্টি করা। তাহলে এখানে ইট ক্রিয়েটস অর ইট স্প্রেড দ্য ব্যাড স্মেল বাই কি? ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে। ইংলিশ কি বলেন? ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে কি হবে? বাই কি বলেন, পূরণ করে। গুড। তাহলে কি হবে এবার? এবার কি আপনারা বুঝতে পারছেন? আপনারা কিন্তু কেউ বলতে পারেননি আগে, কারণ এখানে আমার সাবজেক্ট আনতে হবে একটা, ইট। আমার বাইরে থেকে সাবজেক্ট আনতে হবে, বুঝতে পারছেন? না হলে সেন্টেন্স হবে না। সাবজেক্ট কি আনতে হবে? ওই যে বললাম না আজ বৃষ্টি হচ্ছে, ইট কেন বললেন? তাহলে এখানে কি বলবেন? যে ইট ক্রিয়েটস এস ব্যাড স্মেল অর ইট স্প্রেডস মানে ছড়ানো, ইট স্প্রেডস ব্যাড স্মেল বাই দ্য ব্রেদিং অফ স্মোকার। ব্রেদিং of স্মোকার, ধূমপানের নিঃশ্বাসের, ধূমপাই নিঃশ্বাসের মাধ্যমে। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? এই যে সেন্টেন্সটা অনেক সমস্যা লাগতেছিল না, কারণ কি জানেন? কারণ আমি এখানে সাবজেক্ট পাচ্ছি না। তো সাবজেক্ট কি হবে? ধূমপায়ীর নিঃশ্বাসের মাধ্যমে নাকি দুর্গন্ধ ছড়ায়? একজন বলছে না যে ব্যাড স্মেলস থ্রো, কি যেন বলছিল যে স্মোকার্স, এরকম কিছু বলছে। বাট সাবজেক্ট যদি আপনি না ধরতে পারেন, সাবজেক্ট যদি আমি যদি বলি এখন 5টা বাজে, ইংলিশ কি? নাও 5 PM, নাও 5 AM, নাও 5 o'clock বললে হবে? সেন্টেন্স হবে? it's 5 o'clock. তাহলে এই যে আমি ইটটা নিয়ে আসলাম, তাহলে এখানেও বিষয়টা হচ্ছে এটা, আমার ওই ইট সাবজেক্ট নিয়ে আসতে হবে। তোমার কি তাই মনে হয় না? সো ডোন্ট ইউ থিঙ্ক দ্যাট? অবশ্যই যখন কেউ তার সামনে ধূমপান করে তখন এটি অধূমপায়ীদের জন্য খুবই বিরক্তিকর। আচ্ছা বলেন এটার ইংলিশ কি? যখন কেউ তার সামনে ধূমপান করে তখন এটি অধূমপায়ীদের জন্য খুব বিরক্তিকর। কি হবে? Where it is discussed. When anyone smoke in front of you, it is very irritating. কে বলতে পারবেন? It is very irritating. It is very disgusting when a Someone smoke smoker in smoke front. in front of non-smoker or non-smoker. But you smoke in front on his
Someone. কি হবে? When anyone smokes, anybody is smoking in front of, বলেন, anybody is সমস্যা smoking নেই। in front of. স্মোকেন নাকি এগুলো কি বলছেন? স্মোক ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করেন। এনিবডি বলেন, এনিওয়ান বলেন, বলেন কেউ ইংরেজি কি এনিওয়ান। সো হোয়েন এনিওয়ান, এবার কি স্মোকস, অর্থাৎ স্মোকের সাথে একটা এস হবে। হ্যাঁ, এনিওয়ান এনিবডি এগুলো থাকলে ভার্বের সাথে এস বসাতে হয়, ওরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের কাজ করে। তো হোয়েন এনিওয়ান স্মোকস ইন ফ্রন্ট অফ নন স্মোকার, it is very disturbing for them. It is very disturbing for them. It is very irritating for them. যেভাবে আপনি কথা বলেন না কেন, it is very irritating for them. কাদের জন্য? নন স্মোকারদের জন্য। তাহলে বলেন তো কি হবে? For they নাকি they? them, THEM. It is when anyone When anyone smokes in anyone front of Yes. very disturbing them. এরপর ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে। ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে। জাস্ট আপনি একবার একটু বলে ফিনিশিং দিয়ে দিতেন। বললাম না, যখন when anyone smokes, স্মোক মানে কি? ধূমপান করে, এটা আমার ভার্ব। when anyone smokes in front of non smoker, it is very disturbing or it is very irritating for them. for them. ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে। আমি কি ভুল? am I wrong? হ্যাঁ, তাহলে ধূমপানের ধোঁয়া শিশুদের চোখে আঘাত করে, কি হবে? It hurts for the child children eyes. Cigarette smoke hurts children eye. হার্ট সিলসে নাই। সিগারেট পাইলে কোথায়? সিগারেট স্মোক কে বলতে পারবেন? The ash of smoking keeps the children's eyes. The ash of smoking হুম, keeps the children's eyes. হার্টস বলতে পারেন। যে দ্য অশ অফ স্মোকিং, ইংরেজি কি? ওয়াশ, WASH, অশ অর অ্যাশ। দ্য অশ অফ স্মোকিং হার্টস দ্য আই অফ চিলড্রেন, শিশুদের চোখে। তাহলে হার্টস বলতে পারেন, আঘাত করা, ক্ষতি করা। ঠিক আছে, হার্টস, ইট হার্টস। ওকে, দ্য আই অফ চাইল্ড, চিলড্রেন। তারপর বলছে যে অবশ্যই না, প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে। হ্যাঁ, তাহলে বলেন তো প্রকাশ্যে ধূমপান নিষিদ্ধ করতে হবে, এটার ইংলিশ কি? It has to be prohibited. If open it has to forbidden. It has to forbidden. open smoking has to be prohibited. ওকে, ধন্যবাদ। Maybe ওপেন স্মোকিং, দেখেন যারা বলছেন সবগুলো ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, ইটের পরে হ্যাভ হয় না, হ্যাজ হয়। তাহলে ওপেন স্মোকিং, প্রকাশ্যে ধূমপান, এটা বলছেন, সমস্যা নেই। ওপেন স্মোকিং, এবার হ্যাজ টু বি প্রিভেন্টেড, হ্যাজ টু বি প্রোহিবিটেড, হ্যাজ টু বি ফরবিডেন, অর্থাৎ হ্যাজ টু বি প্লাস ভি3 সেমি মডাল অক্সিলারি ভার্বে প্যাসিভের ব্যবহার করতে হবে। হ্যাঁ, এ ব্যাপারে প্রচার প্রচারণা করতে হবে। ওকে, তো এটার ইংলিশ কি হবে? এ ব্যাপারে প্রচার প্রচারণা করতে হবে। public smoking should be banned. হ্যাঁ, হবে, অবশ্যই হবে। এরপর কি হবে? এ ব্যাপারে প্রচার প্রচারণা করতে হবে। Is published. should be published about this.
We have to advertise of this nature. দেখেন এ ব্যাপারে এটার ইংলিশ হচ্ছে ইন দিস রিগার্ড, এরকম বলা যায় ইন দিস রিগার্ড। হ্যাঁ, প্রচারণার ব্যবস্থা করতে হবে। হুম, In this regard, camping should be done. ক্যাম্পিং শুড বি ডান, হ্যাঁ হয়, কেন হবে না, করা উচিত বা করতে হবে, শুডের ব্যবহার করা যায় এখানে, সমস্যা নেই। Should be advertised. হুম, Should be advertised. কি শুড বি অ্যাডভার্টাইজ, সাবজেক্ট কি, সাবজেক্ট ভার্ব বলেন, যেমন একটা বলো যে ক্যাম্পেইন শুড বি ডান, এটা ঠিক আছে। হুম, Published in institute. With the public awareness and দেখেন এখানে কি লেখা আছে, they should be honest. সো এই যেভাবে করালাম, জানি না কতটুকু বুঝতে পারলেন বা নিতে পারলেন, এই ওয়েটা ফলো করে আপনাদের সামনের এই ইয়েগুলো কনভারসেশন গুলো, আমি আরো কিছু কনভারসেশন দিয়ে দিব, সেগুলো নিজেরা একটু করবেন। আর নেক্সট ক্লাসে আমরা নতুন স্পিকিং টপিক পড়বো, বাট এর সঙ্গে আমাদের এই কনভারসেশন গুলো পরিচিত হবে। তো যার যে জায়গাগুলোতে সমস্যা আছে, বাকি যে কনভারসেশন দিব এই সেম স্ট্রাকচার গুলোই মেনটেন করে করতে হবে। নিজেরা এবার একটু করার চেষ্টা করে দেখবেন যে পারেন কিনা, যারা এর আগে পারেন তো এবার একটু করে দেখবেন, ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই, এন্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস অন টুমরো। আমি আজকে আরেকটু নিতাম, আমি স্পোকেন উপর একটু সেশন নিতাম, বাট আমি আজকে অনেকটা টায়ার্ড, অনেকটা অসুস্থ হয়ে পড়ছি। আমার অফলাইনে অনেকগুলো মিটিং ছিল, তারপর অনলাইনে ক্লাস নেওয়া, এরপর আপনাদের এই ক্লাসটাই সেশনটা নিলাম। তো নেক্সট ক্লাসে আমি আলোচনা করবো আরো এই কনভারসেশন, এবং আমরা স্পিকিং টপিক নিয়ে আলোচনা করবো। আর হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব যেটা ওপেন আছে, এটা আমি আবার, ওইটা রোজার সময় বন্ধ হয়ে গেছিল আর কি, সবাই ওই সময় অ্যাক্টিভ ছিল না, তো ওইটাতে যারা অ্যাড হন নাই আমি অ্যাড করে নিব, আর যারা আছেন ওইখানে আবার আমাদের অ্যাক্টিভিটিস গুলো শুরু করতে হবে। অর্থাৎ আপনাদের সবার জন্য ওটা ওপেন থাকবে, ওপেন করে দিলে আপনারা স্পিকিং প্র্যাকটিস করতে পারবেন। দেখে আমি নেক্সট ক্লাসে ওইটা চালু করে দিব, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে ওইগুলো আপনাদেরকে সুন্দরভাবে লিখে আমি বুঝাই দিব, নোটিস আমি দিয়ে দিব, ঠিক আছে? তো ভালো থাকেন, and see you in the next class.